নমস্কার, আমি অভিজিৎ। পূরবী নিউজে আপনাদের স্বাগত। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন। হাবড়া টুনিঘাটায় এক স্টেশন মাস্টারের বাড়িতে চুরির অভিযোগ। ইফতিজারের কটূক্তির প্রতিবাদ করায় শ্যামনগরে আক্রান্ত 3 ছাত্রী। হাবড়া পৌর এলাকায় অস্বাভাবিক কর বৃদ্ধি, বিভিন্ন খাতে অবৈধ টাকা আদায় সহ একাধিক অভিযোগে অবস্থান বিক্ষোভ সিপিএমের। ন্যায্য অধিকার পাওয়ার দাবিতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসলেন স্ত্রী। হিঙ্গলগঞ্জের মামুদপুরে এক পুলিশ কর্মী আত্মহত্যা করায় খুনের মামলা দায়ের পরিবারের। হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির 19 নম্বর আসনের উপনির্বাচন হতে চলেছে আগামী 3রা অক্টোবর। হাবড়া অ্যাথলেটিক ক্লাবের দুর্গাপুজোর খুঁটি পুজো হলো মঙ্গলবার। চলে আসি বিস্তারিত খবরে। হাবড়ার টুনিঘাটায় প্রবীর বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে চুরির অভিযোগ উঠল। নগদ 15,000 টাকা সহ 5 ভরি সোনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। থানায় অভিযোগ দায়ের করেছেন মধুপুর স্টেশন মাস্টার প্রবীর বিশ্বাস। হাবড়ার টুনিঘাটার বাসিন্দা প্রবীর বিশ্বাস, পেশায় মধুপুর স্টেশন মাস্টার। কাজের সুবাদে সোমবার রাতে মধুপুর স্টেশনে থাকতে হয়েছিল প্রবীর বাবুর। তার মা এবং স্ত্রীও বাইরে থাকায় বাড়িটি ফাঁকাই ছিল। আর এরই সুযোগ নিয়ে 5 ভরি সোনা, নগদ 15,000 টাকা সহ ঘরের বেশ কিছু আসবাবপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। এই চুরির ঘটনায় হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছে প্রবীর বিশ্বাসের পরিবার। এই জানতে পারলাম তো সকালবেলা, রাতের বেলা চুরি গেছে, সকালবেলা বৌমা এসে জানতে পারলো সব কিছু। তারপর বৌমা ফোন করেছে, বৌমার ফোন পেয়েই আমরা তড়িঘড়ি থানায় করে আমরা তড়িঘড়ি করে চলে এসেছি। এসে তো দেখি এই অবস্থা। কাঁসা পিতল অনেক গেছে, হিসাব নেই। কাঁসা পিতলের হিসাব নেই। মানে বিয়েতে আগে ছিল সব, অত মানে পাওয়া জিনিস মানে সব বাংকারে রাখা হয়েছে, সব গেছে। এইখানেও কাঁসা পিতল ছিল। সোনা বা নগদ টাকা কি গেছে? নগদ টাকা কত গেছে তা বলতে পারবো না। ওই পাশে এসে আলমারিতে ছিল সোনা দানা 5 ভরি ছিল। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, হাবড়া। স্কুল যাওয়ার পথে ইফতিজারের কটূক্তিতে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করায় আক্রান্ত শ্যামনগর মণ্ডলপাড়ার গার্লস হাই স্কুলের 12 শ্রেণীর 3 ছাত্রী। শ্যামনগর নতুন গ্রামের বাসিন্দা 3 ছাত্রী বন্দনা সাউ, দেবিকা মজুমদার ও শিল্পা সরকার রোজকার মতো শ্যামনগর মণ্ডলপাড়া গার্লস হাই স্কুলে যাওয়ার পথে তাদের কটূক্তি করত স্থানীয় গ্যারেজের এক কর্মী। তখনই ওই যুবকের কটূক্তির প্রতিবাদ করায় 3 জনের মধ্যে বন্দনা সাউয়ের ওপর চড়াও হয় বিশু মণ্ডল নামে ওই যুবক বলে অভিযোগ। আক্রমণ প্রতিদিন স্কুলে যাই এবং তারা খুবই বাজে কথা বলতে এবং প্রতিবাদ করতাম না। ছেলেরা না, হ্যাঁ, ছেলেরাগুলো সব এরকম বাজে বাজে কথা বলতো। আর সেদিন একা যাচ্ছিল, ছেলেটা একটা মেয়ের সাথে কথা বলছিল এবং আমরা পাশ দিয়ে যেতেই ছেলেটা খুব একটা নোংরা গালাগালি দেয় বাবা মা তুলে। এবার সেটা আমরা প্রতিবাদ করতে গিয়ে ও আক্রমণ করে এবং সে এবার মারধর করতে সে শুরু করে। অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। হাবড়া পৌর এলাকায় অস্বাভাবিক কর বৃদ্ধি, বিভিন্ন খাতে অবৈধভাবে টাকা আদায়, একাধিক দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে হাবড়া পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ করল সিপিআইএমের স্থানীয় নেতৃত্ব, সহকর্মী, সমর্থকেরা। ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হাবড়া জেনারেল কমিটির ডাকে হাবড়া পৌরসভার কর্তৃপক্ষ তাদের অনিয়ম, বেনিয়ম, দুর্নীতি, অবৈধ কাজ, স্বজন পোষণ, বিজ্ঞাপন সর্বোচ্চতা, উন্নয়ন থেকে মানুষকে বঞ্চিত করা এবং মানুষের উপর ট্যাক্স খরচার ডেভেলপমেন্টের নাম করে অর্থনৈতিক আক্রমণ এ সম্পর্কে আমরা প্রতিবাদ জানাই এবং মানুষের ন্যূনতম পরিষেবা থেকে যে বঞ্চনা তার বিরুদ্ধে প্রতিবাদের সঙ্গে প্রয়োজনীয় দাবি আমরা উত্থাপন করছি স্মারকলিপি সহ। এবং সেজন্য এখানে শতকরা এবং প্রচার সভা অনুষ্ঠান বিক্ষোভ সংগঠিত হচ্ছে। এখানে আমাদের জেনারেল কমিটি এবং উত্তর 24 পরগনা জেলা পার্টির এখানে উপস্থিত আছেন। কমরেড বাবুল কর আছেন, কমরেড প্রণব কুমার ভট্টাচার্য আছেন, কমরেড বিশেষ ঘোষ দস্তিদার, কমরেড আশিস কল্প মুখার্জি, কমরেড রবি রায় সহ অন্যান্য নেতৃত্ব এবং আমাদের কাউন্সিলর বিরোধী যারা আছেন তারা আছেন, সাধারণ মানুষ আছেন। সকলে মিলে আমরা এই অবস্থান প্রচার বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং এই যেখানে সংগঠিত হচ্ছে এবং সেটা 3:30 সময় আমাদের পৌরসভার চেয়ারম্যানের কাছে উপস্থিত হয়েছে স্মারকলিপি পেশ করা। পূরবী নিউজের জন্য সত্যব্রতের রিপোর্ট, হাবড়া। মডার্ন টিউবওয়েল, হাবড়া। মডার্ন টিউবওয়েল হাবড়ার 1,500 স্কয়ার ফুটের নতুন শোরুমের শুভ উদ্বোধন আগামী 21শে সেপ্টেম্বর সোমবার কল্যাণগড় সুরিত সঙ্গের পাশে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল।
মডার্ন টিউবওয়েল সবার গল্প। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। পূরবী নিউজ আপডেট সবার আগে। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। স্ত্রীর মর্যাদা ফিরে পাওয়ার দাবিতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসলেন জয়িতা ঘোষ নামে এক মহিলা। ঘটনাটি ঘটেছে হাবড়া রাধারানী পার্কে। প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো সহযোগিতা করছে না বলেও অভিযোগ জানান ওই মহিলা। কলকাতার লেকটাউনের বাসিন্দা তেজস কান্তি ঘোষ তার মেয়ে জয়িতার বিয়ের জন্য পাত্র দেখছিলেন বহুদিন ধরে। সূত্র মারফত যোগাযোগ হয় হাবড়ার রাধারানী পার্কের বাসিন্দা অমল কৃষ্ণ দাসের সাথে। তার ছেলে অমিত দাসকে নিয়ে লেকটাউনে জয়িতাদের বাড়িতে যান অমল দাসের পরিবার। সেখানেই প্রথম দেখা হয় জয়িতা ও অমিতের। দুই পরিবারের মতে পাকা কথা হয়ে বিয়ের ডেটও ঠিক হয়ে যায় তাদের। এমন অবস্থায় হঠাৎই একদিন অমিতের বাবা তাদের বিয়ে ভেঙে দেওয়ার কথা বলেন। কিন্তু ততদিনে প্রেমের জল অনেক দূর গড়িয়েছিল জয়িতা ও অমিতের। 2013 সালের 1 জুলাই অমিতের বাবা মাকে না জানিয়ে রেজিস্ট্রি করেন ওই দুইজন। টোটালি আমার সোশ্যাল ম্যারেজ বলতে গেলে, অ্যারেঞ্জ ম্যারেজ, দেখাশোনা করেই বিয়ে। হ্যাঁ, বিয়ের আগে না, দেখতে এসেছে, তার আগে কোনো পরিচয় না, যেরকম দেখাশোনা করে সম্বন্ধ করে বিয়ে হয় সেটাই হয়েছে। এবং তারপরে বিয়ে পাকাপাকি হয়ে গেছে, ডেট ফিক্স দু পক্ষের থেকেই হয়ে গেছে। তারপরে হঠাৎ একদিন মানে পাকা কথার পরেও আমার শ্বশুর ফোন করে বলেছিল যে সম্বন্ধ ভেঙে গেছে, ভেঙে গেলাম, আমি করবো না। কোনো কারণ আমার বাবাকে দেখাতে পারিনি, ওনার ইচ্ছে করবে না। কিন্তু ওই যে আমায় দেখতে এসেছিলো তারপর থেকে আমার যে আমি আর আমার হাজব্যান্ড আমাদের পছন্দ হয়ে গেছিলো এবং আমরা আলাদা দেখাশোনা করতাম। কিন্তু এরকম জানার পর থেকে বা আমার হাজব্যান্ডও হয়তো বুঝতে পেরে গেছিলো ঘরে কোনো হয়তো কনস্পিরেসি চলছে যে হয়তো বিয়েটা ভেঙে গেছে, তা আমরা নিজেরা হয়তো আমাদের সম্পর্ক হয়ে গেছিলো, আমরা রেজিস্ট্রি ম্যাচ করে নিয়েছিলাম 2013 সালের 1 জুলাই। এরপরেই অমিত তাদের বিয়ের কথা বাড়িতে জানালে তা মেনে নেননি অমিতের বাবা মা। কিন্তু জয়িতার বাবা মায়ের বহু অনুনয় বিনয়ের পর সামাজিক মতে তাদের বিয়ের জন্য রাজি হন অমিতের বাবা মা। জানিয়ে দিয়েছিল যে যখন আমার হাজব্যান্ডকে আমি বললাম যে এরকম বাড়িতে আমার শ্বশুরমশাই এরকম বলেছি,
যে তাই তিনি সম্বন্ধ চান না, ভেঙে দিয়েছেন, এখন কী করবে, আমরা তো রেজিস্ট্রি করে দিয়েছি। তখন ও বাড়িতে যখন জানিয়েছিলেন তখন ও এগেনস্টে, কোনো মতেই মানে না। তারপরে আমার বাবা মা এসে হাত জোর করে অনেক মানিয়ে ঠানিয়ে যা হোক বিয়েটা হলো। অভিযোগ, এরপর থেকেই জয়িতার উপর মানসিক অত্যাচার শুরু করেন তার শ্বশুর শাশুড়ি। হওয়ার পর থেকেই মানে মেন্টালি টর্চার শুরু করে। এমনকি আমি বলতে গেলে তীব্র বশীকরণেরই শিকার, আর কিছু না। এটা জাস্ট ইগোর জন্য, যেহেতু তারা চেয়েছিল সম্বন্ধ এখানে করবে না, আর আমি আমার হাজব্যান্ড যেহেতু ভালোবেসে বিয়েটা মানে নিজেরা রেজিস্ট্রি করে ফেলেছি তাদের বিরুদ্ধে গিয়ে। এমনকি বাবা মায়ের কথা শুনে জয়িতাকে তার বাপের বাড়িতে রেখে আসে অমিত। এরপর থেকে জয়িতার সাথে আর কোনো যোগাযোগও রাখেনি অমিত বলেও অভিযোগ জানান জয়িতা। পুরীতে নিয়ে গেছিল, ঘোরার কথা ছিল আমাদের দুজনে, বিয়ের পরে ঘুরতে গেছিলাম। তারপর আমাকে বাপের বাড়িতে ফেলে আসে আর আনেনি, বলছে বাবা মা তোমাকে মেনে নিতে পারছে না, আমরা আলাদা থাকবো। এই করার পরেও সেটা 2014 জুলাই মাসের ঘটনা। 2014 জুলাই মাসের ঘটনা। পুরী থেকে আনার পরে ওই যে আমাকে রেখে আসে বাপের বাড়িতে, আর আমাকে আনেনি। তারপরে 2-3 বার গেছে, কিন্তু বলেছে ফ্ল্যাট দেখছি আলাদাভাবে ইয়ে করবো, কিন্তু তারপর থেকে আর আসেনি। মাঝে মধ্যে ফোন করতো, তারপরে টোটালি এই 1 বছরের মধ্যে কোনো ফোন করে না। এরপরেই অমিতের পরিবারের বিরুদ্ধে মামলা করেন জয়িতার বাবা, কিন্তু প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা মিলছে না বলেও অভিযোগ জানান জয়িতা। আমি প্রথমবার যখন এই যে এর আগে যে অনশনে বসেছিলাম 1 মেতে থানায় গেছিলাম, এবং আমার বিয়েতে আমাদের, আমি যে লেকটাউনে নেই, আমার বিয়েতে মাননীয় আমাদের যে বিধায়ক সুজিত বোস আঙ্কেল, তিনি প্রেজেন্ট ছিলেন, তিনিও জানেন ঘটনাটা। তো আমরা এসেছিলাম এর আগে, আমার বাবা থানায় দ্বারস্থ হয়েছিলেন, জানিয়েছিলেন, তখনই কেসটা হয়। তো সেদিনকে যেহেতু আমরা ওই সুজিত ঘোষ মাননীয় ওনার আঙ্কেলের তরফ থেকে একটু এসপি হয়ে আমার বাবা এসেছিলেন, সেদিনকে মানে থানা থেকে সহযোগিতা পেয়েছিলাম। তারপর যে 2-3 বার যাই, কোনো রকম সহযোগিতা পাইনি। স্টিল না, আমি যে জানলাম বাবা আমাকে ফোনে বলেছে, থানায় আইসিকে ফোন করে মিস্টার মৈনাক ব্যানার্জিকে, তিনি নাকি বাবাকে বলেছেন এটা আপনার মেয়ে করতে পারে না, কেন করেছে, কেস কেন করতে গেছিলেন তাহলে, আর যদি আপনার মেয়েকে আপনি ইমিডিয়েট আসতে বলুন বা চলে আসতে বলুন, বা পাড়া যদি অবজেকশন করে বা দরকার হলে আমি আপনার মেয়েকে অ্যারেস্ট করতে পারি, এরকম ধরনের একটা। তার সাথে এমন দুর্ব্যবহার করার কারণ হিসেবে জয়িতা জানান স্থানীয় এক মহিলার সাথে অমিতের নাকি অবৈধ সম্পর্ক রয়েছে এবং তাদের প্রশ্রয় দিচ্ছেন অমিতের বাবা মাই। মহিলার যে হাজব্যান্ডের নাম হচ্ছে ব্রজ সাহা, রাধারানী পার্কের পাশেই বাড়ি, খোঁজ নিলেই আপনারা পেয়ে যাবেন। ব্রজ সাহা, তার স্ত্রী, তার বড় বড় 2 ছেলে আছে, এবং ওই মহিলা এখানকার পাড়ায় আহ্লাদি নামে পরিচিত। সে মহিলা চারিত্রিক, সে কিরকম বৈশিষ্ট্য আপনারা পাড়া থেকে মহিলা যারা আছে তো জেনে, তার সঙ্গে কি আপনার স্বামীর কোনো সম্পর্ক রয়েছে? আমি বলতে পারবো না, কিন্তু তার বাড়িতে খুব ঘন ঘন যাতায়াত, মানে আমাকে ওখানে রেখেছে, তার থেকে আমার কানে চলে এসে সেই বাড়িতে তার বিশাল আড্ডা, সে রাতেও থাকে ওই বাড়িতে, এরকম খবরও আমার কাছে আছে। এখান থেকেই আমাকে বলেছে, এবং এই বাড়িতে খুব যাতায়াত করে, এবং আমার শ্বশুর সব দিনের ব্যাপারটাকে পুরোপুরি প্রশ্রয় দিচ্ছে। এবং আমি যে সেদিনকে অনশন করেছিলাম দাদা, আমি অনশন করেছি, আমি চাইছি সেই মহিলার কি ইন্টারেস্ট, আমাকে এসে খুব নোংরা গালাগালি, নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, খুব আজে বাজে কথা বলে, এমনকি আমাকে ধাক্কা মেরে ওঠানোর চেষ্টা করে, তুলে দেওয়ার এখানে চেষ্টা করে। উনি খুব মানে গরমের সহিত এটা বলছে, কোন নেতা কোন মন্ত্রী আসে দেখে নেবো, কে তোমাকে এই বাড়িতে ঢুকতে দেয়। আমি জানতে চাই ওই মহিলার ইন্টারেস্ট কোথায় দাদা? আমার তো এই বাড়িতে অধিকার আছে, আমার তো অধিকার আছে, তাহলে ওই মহিলার ইন্টারেস্টটা কি? আমার 10টা আপনি খুঁজে বার করে দিন, ওই মহিলার ইন্টারেস্টটা কি? কিন্তু সব মেনে নিয়েও আজও অমিতের সাথে ঘর বাঁধার স্বপ্ন চোখে নিয়ে আজ সকাল থেকে শ্বশুর বাড়ির সামনে অনশনে বসেছে জয়িতা। যতক্ষণ না তার শ্বশুর বাড়ির লোকজন তাকে মেনে নেবে, এইভাবেই অনশন চালিয়ে যাবে বলেও জানিয়েছে জয়িতা। ফিরে যেতে চাই না, যদি ভালো সংসার হয়তো হলো, আমার না হলে আমি এখানে থাকবো, যদি মরলে আমি এখানেই মরবো, আমি আর যেতে চাই না। স্বামীর সাথে সংসার করুক মেয়ে, এমন চায় জয়িতার মাও। আমাদের একটাই দাবি, আমার মেয়ে সংসার চায়। আমার মেয়ে অগাধ ভালোবাসে বচ্চনকে, ও যদি বাঁচতে হয় বচ্চনকে ধরেই বাঁচবে, ওর ডাক নাম অমিত, আর মরতে হলে ও এখানেই মরবে। ও একটা জিনিসই চায়, সংসার, যার কারণে 1 বছর 1 মাস ও বাবার কাছে পড়ে আছে। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। হিঙ্গলগঞ্জের মামুদপুরে গলায় দড়ি দিয়ে এক পুলিশ কর্মী আত্মহত্যা করায় তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করলেন মৃতের পরিবার। মৃত ওই পুলিশ কর্মী নিমতা থানার এএসআই পদে নিযুক্ত ছিলেন বলে জানা গেছে। তার শ্বশুরবাড়ির লোকেরাই পরিকল্পিতভাবে খুন করেছেন ওই পুলিশ কর্মীকে বলে অভিযোগ জানান মৃতের দাদা। হতে পারে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে, হতে পারে আপনি যেটা বলছেন সেটাও হতে পারে, খুন করতেও পারে। এখন যেহেতু আমরা একটা কেসকে স্টাডি করতে দিয়েছি,
আফটার কেস স্টাডি আমরা জানবো যে কী ব্যাপারটা হয়েছে অ্যাকচুয়ালি। কার কার নামে অভিযোগ আছে? অভিযোগ ওদের বাড়ির 4 জনের নামে, বউ, শ্বশুর, শাশুড়ি এবং ছেলেকা। পূরবী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির 19 নম্বর আসনে উপনির্বাচন হতে চলেছে আগামী 3রা অক্টোবর। ওই আসনে বিগত নির্বাচনে জয়ী হয়েছিলেন বাম প্রার্থী, কিন্তু দীর্ঘদিন ওই এলাকায় কোনো কাজ না হয় এবার ওই আসনে জয়ী হবে বলে মনে করছেন তৃণমূল প্রার্থী। গত তিস্তার পঞ্চায়েত নির্বাচনে হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির ক্ষমতা তৃণমূল কংগ্রেস পেলেও 19 নম্বর আসনে জয়ী হন বামফ্রন্টের কালীকান্ত মণ্ডল। গত 2.5 বছর ধরে এই পঞ্চায়েত সমিতি এলাকায় অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড হলেও 19 নম্বর এলাকায় তেমন কোনো উন্নয়নই হয়নি বলে অভিযোগ। এই পঞ্চায়েত সমিতি 19 নম্বর সিটটা ছিল সিপিএম, তারা জিতেছিল, কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি আশেপাশে। আমাদের এই এলাকায় কোনো রকম কোনো উন্নয়ন করেনি। পাশাপাশি 18 নম্বর বা 17 নম্বর যে সিটগুলো আছে যেগুলো তৃণমূল জিতেছে, সেখানে প্রচুর উন্নয়ন হয়েছে। মমতা ব্যানার্জি যে সারা বাংলা জুড়ে যে উন্নয়নটা করছে, সেই উন্নয়নের সমস্ত ধারাটা সমস্ত দিকে ছড়িয়ে পড়েছে, এক্সেপ্ট আমাদের 19 নম্বর বুথ এই পঞ্চায়েত সমিতির এই আসনটা, এখানে কোনো উন্নয়ন করেনি। যার ফলে এলাকায় রাস্তাঘাটের অবস্থা বেহাল, নেই ড্রেন, বিদ্যুৎ সহ অনেক কিছুই। স্বভাবতই এই সিপিএম সদস্যর উপর ক্ষোভ রয়েছে এলাকার মানুষের। বছরখানেক আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কালীকান্ত মণ্ডলের। তারপর থেকেই আসনটি শূন্য ছিল। আগামী 3রা অক্টোবর এই আসনের উপনির্বাচন। এবার এই নির্বাচনে সিপিএম প্রার্থী হয়েছেন রবীন্দ্রনাথ বিশ্বাস এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন সঞ্জয় মণ্ডল। যে 19 নম্বর সিট, এই সিটটা গত পঞ্চায়েত ইলেকশনে সিপিএম জিতেছিল। ভদ্রলোক মারা যান, উপনির্বাচন হচ্ছে, এবার আমরা জিতব এটা আশা রাখছি। মানুষ যে ভুলটা করেছিল ভুল বুঝে, সেই ভুলটা আর করতে চায় না। এই এলাকায় কোনো উন্নয়ন এই 2 বছর 2.5 বছরে হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের জোয়ার চলছে তাকে সামনে রেখেই এই আসনেও এবার জয়ী হবেন বলে মনে করছেন তৃণমূল প্রার্থী সঞ্জয় মণ্ডল। তারিখে ইলেকশন আছে, ইলেকশনে আমি প্রচারে বেরিয়েছি, আমার দলের কর্মী সমর্থক নিয়ে আমি প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছি। বাড়ি বাড়ি গিয়ে আমি যেটুকু বুঝছি, মানুষের সাথে কথা বলছি, যেটুকু বুঝতে পারছি তাতে হচ্ছে মানুষের ক্ষোভ রয়েছে, কারণ এই সিটটা বিগত দিনে সিপিএমের দখলে ছিল। যার জন্য আপনারা এসছেন, আপনারা দেখবেন রাস্তাঘাটটা, আপনারা চেক করে দেখবেন কোথায় কি কাজ হয়েছে। কোনো কাজই এখানে সিপিএম করতে পারেনি বা করেও নি, যার জন্য মানুষের একটু ক্ষোভ আছে। এই ক্ষোভটা আমি প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছি, মানুষ আমাকে আশীর্বাদ করছে। আমি যদি আশীর্বাদ নিয়ে জিতে আসতে পারি, অবশ্যই জিতবো, এটুকু আশা রাখি। জিতে আসলে যাতে কাজ তো করবোই, কাজ করার জন্য সবাইকে বলবো যেন আমাকে আশীর্বাদ করেন আপনারা সবাই। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। Sufficient stock, spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে।
পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। উত্তরাখণ্ডের বদ্রীনাথের বিষ্ণু মন্দিরের আদলে এবার দুর্গাপূজার মণ্ডপ হতে চলেছে হাবড়া অ্যাথলেটিক ক্লাবে। তারই খুঁটি পুজো হলো মঙ্গলবার। প্রতিবারের মতো এবারও হাবড়া অ্যাথলেটিক ক্লাবের দুর্গাপূজার মণ্ডপ দর্শনার্থীদের পছন্দ হবে বলে মনে করছেন ক্লাব সদস্যরা। আমাদের ক্লাব হাবড়া অ্যাথলেটিক ক্লাব এবছর আমাদের 44তম শরদিচ্ছ, তার শুভ সূচনা আজকে খুঁটি পুজোর মারফত আমরা করি। এবছর আমাদের বিশেষ আকর্ষণ উত্তরাখণ্ডে বদ্রীনাথের মন্দির, বদ্রীনাথের বিষ্ণু মন্দির, তার আদলে আমাদের মণ্ডপ সজ্জা এবং প্রতিমাও থাকছে সেই বিষ্ণু মূর্তির আদলে। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।